আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। রাতুল, এই রাতুল, রাতুল। বিথি, আমার কাজ আছে ভাইয়া। হ্যাঁ, পরে অন্যদিন আমরা। আচ্ছা আমি যা খুশি তাই করবো। হ্যাঁ, তোমার কৈফিয়ত দিতে হবে তোমার কাছে আমার এটা। হ্যাঁ, আমার সাথে কৈফিয়ত দিতে হবে। আমাকে কৈফিয়ত দিবে না, তুই গা তুই। আরে ভাই, আপনি টাকাটা যদি না দিতে পারেন আপনি তো আমাকে বলবেন, তাই না? বলবেন যে আমি দিতে পারবো না। আমার তো আমার প্রডিউসারের তো অভাব নাই, কারণ আমার গল্প সুন্দর, আমার কাস্টিং সুন্দর, আমার লোকেশন সুন্দর, ওভারঅল সবকিছুই তো অনেক সুন্দর। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটির টিচার হাবিব স্যার সে পর্যন্ত আমার সিনেমা প্রডিউস করতে চায়, আমাদের স্বপ্ন প্রডিউস করতে চায়। জি ভাইয়া। না না ভাইয়া, কালকে সকালে বলে হবে না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি না পারলে না, আমি আর আপনাকে ফোন দিব না। কারণ ভাই আমি তো একজন ডিরেক্টর, তাই না? আমি কেন আপনাকে বারবার ফোন দিব টাকার জন্য? এটা আমার জন্য তো লজ্জাজনক, এটা আমার খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, রাখি। তুমি কাকে কল করেছিলে? আর বলো না, মানে আমার এই সিনেমার যে প্রডিউসার, তাকে আজকে টাকা দেওয়ার কথা, সে এখনো টাকা দেয়নি। আর চাইলে তো আমি আমার সিনেমা প্রডিউস করতে পারি, কারণ টাকা পয়সা তো আমার অভাব নাই। কিন্তু আমি কেন প্রডিউস করবো? আমি তো একজন ডিরেক্টর, আমার সিনেমা আমি কেন প্রডিউস করবো? প্রডিউসার প্রডিউস করবে। কত টাকা? আরে আমি ওনাকে বলছি যে ভাইয়া প্রি প্রোডাকশনের জন্য আমাকে 2000 টাকা দেন, সে টাকাই দেয় নাই এখনো। কিভাবে সিনেমা করবো আমি? 2000 টাকা? এই নাও তোমার 2000 টাকা। আরে তুমি কেন টাকা দিবে? তোমার কাছ থেকে আমি কেন টাকা নিব? তোমার ফ্রেন্ড না? একজন নায়িকা কি প্রডিউসার হতে পারে না? ব্রিলিয়ান্ট। আসলে আমি এভাবে ভাবি নাই। এবার নেওয়া যায় টাকাটা, এবার নেওয়া যায়। কফি খাও, কফি খাও। আর কি খাওয়া তুমি? আর কিছু খাবো না, বাট থিঙ্ক আমি এটা অ্যাজ এন ফাইন্যান্সার হিসেবে তোমাকে দিলাম, সো ইউ ডোন্ট ফিল এনি গিলটি। তুমি প্রডিউসার হিসেবে টাকাটা দিচ্ছ বলে আমি টাকাটা নিয়েছি, নাহলে আমি জীবনে কখনো কারো টাকায় হাত দিই নাই। কারণ এক কাপ কফি পর্যন্ত আমি খাই নাই লাইফে। You really so sweet. হারানি ভাই, হ্যাঁ এরা বসে বসে এখানে কি করতেছে? তুই তোর চোখ দিয়ে দেখতেছিস না, এরা ছবি আঁকতেছে। এদের বাপ মা তো এদেরকে ক্যাম্পাসে ভর্তি করাইছে ছবি আঁকার জন্য না, লেখাপড়া করার জন্য। এইসব সিন যদি তাদের বাপ মা দেখতো তারা তো হাট বাস্ট হয়ে মারা যেত। এই গাদার করে গাদা, এটাও তো একটা পড়ালেখা, এগুলো তো পড়ালেখার মধ্যে পড়ে। এই পড়ালেখা আর ওই পড়ালেখার ভিতরে তো কোনো সেপারেন্স নাই। নাই তো সেপারেন্স। আল্লাহ রে আল্লাহ, আমি কি ভুলটা করলাম? ছোটবেলা যে আমি স্কুলে গেলাম, ম্যাডাম আমার একটা কবিতা দিল, সকালবেলা উঠবো আমার পাখি। আমি তো এটা পারি নাই। কেন ম্যাডাম আমার ওইটা না দিয়ে এটা দিত আঁকা কি? আমি তো এটা ভালো পারতাম, তাহলে তো আমি বাড়ি থেকে পলাইতাম না। আর আপনার এনে কিল মুড়া উডা বসা কিছুই হইতো না। ঠিক কইছিস ভাই, ইডেন কলেজও কি আঁকা কি আছে? হ্যাঁ, মোটামুটি সব জায়গায় এই আঁকা আঁকিটা আছে। ভাই আমি তো এই কারণে কই যে আমি ইডেন কলেজে ভর্তি হবো, রাজনীতি করবো, গাড়ি হবে, বাড়ি হবে, সুন্দর সুন্দর নারীর পাশে বসে আঁকা কি হবে। কতবার কইছিস তোরে, কতবার বলছি যে তোর ইডেন কলেজে লইব না, কারণ তুই পোলা, তুই মাইয়া না, তুই ঘুরে ফিরে ইডেনই যেতে চাস। তুই বুঝোস না?
ভাই আমরা যে ক্যাম্পাসে ফুল খুঁজতেছি ওইটাও কি এই লেফরা কিছু করে? হ্যাঁ, এটাও লেখাপড়ার মধ্যে পড়ে। এটারে বলে নিজস্ব পড়ালা। ভাই তাইলে চলেন এই লেফরাটাই শিখি। শিকার কি আছে, আমি আছি না তোর শিখাই দেবো। আয় দেখি কোন জায়গায় কি ফুল আছে। ভাই আমার কি কোনোদিন ফুল হইব না? হ্যাঁ, আমার কি কোনোদিন ফুল হইব না? আমার তো তোর, আমার হইলে তো তোর। আমি আমার কমপ্লেক্স থেকে কইতেছি এই মেয়ের কোনো অভিভাবক নাই। কমপ্লেক্স না, কনফিডেন্স। যে ওটাই আমি 100% ভাই দেখে মনে হয় ফুলটা মরে গেছে। আমি যদি একটু পানি দিতে পারি তাহলে ফুলটা জীবিত হইব। একটু পানি দিয়ে আইবি? হ্যাঁ ভাই। কলিজার ভাই ভরসা দিছে। सूर्या काट के रख दूंगा तुझे। তুই বেটা সব জায়গায় কাটতে হয় নাকি? তুই বুঝছস না এটা একটা ফুল, নরম নরম রে কাটতে হয়। হ্যাঁ, আপনি কিছু মনে করেন না, আসলে ওর একটু স্ক্রুয়ের ঝামেলা আছে। মানে Ferrari भाई is the brand। চুপ থাক ভাই, তুই যা তো এনতে, যা 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 তাকে যা। আপনার কোনো অভিভাবক নাই? আমি দেখতাছি, এটা তোর ভাবতে বলে যা। মনে করেন না, আসলে আমি ওর পক্ষ থেকে আসলে সরি। না না, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। আর ভয় পাওয়ার কি আছে, আমি আছি। আপনি কি বাই এনি চান্স কোনো কারণে আপসেট? না না, ওরকম কিছু না, আমি ঠিক আছি। আপনি অনেক সুন্দর করে মিথ্যে কথা বলেন, আপনার চেহারা বলতেছে আপনি আপসেট। না না ভাই, আমি ঠিক আছি। এটা আপনি কি বললেন? কেন? আপনি দিলেন আমার মনটা খারাপ করে ভাই বইলা। আমি আমার আব্বা আম্মার কইছি আমার কোনো বোনের দরকার নাই, আমি কারো ভাই হইতে চাই না। এই যে ভাই বললেন না, আগামী 3 দিন আমার মন খারাপ থাকবে। 3 দিন আমার ভিতর থেকে কোনো সুখের গান বাইরেবে না, বাইরে দুঃখের গান। আহারে ঠিক আছে, আমি সরি, কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে, আপনি কি চারুকলায় পড়েন? আমি নিজেই তো একটা চারুকলা। বাই দ্য ওয়ে, মাইসেলফ ফেরারি। আমি একটা মিউজিশিয়ান, আমার ব্যান্ড আছে, ব্যান্ডের নামও ফেরারি। আমি ভোকালিস্ট, আমি গিটারিস্ট, আমি ড্রামারিস্ট, আমি A to Z। ওয়াও। এন্ড আই এম কাম ফ্রম কাম্পালা। কাম্পালা, উগান্ডা? ও মাই গড, আমি এটা কারে দেখলাম, কার সাথে আমার পরিচয় হইলো? এই ফার্স্ট কেউ বলতে পারলো যে কাম্পালা মানে উগান্ডার রাজধানী। এর জন্য আপনার বেশি ভালো লাগছে। আপনি কিন্তু আপসেট, আপনার চেহারাই বলতেছে এই আমি আপসেট, আমাকে দেখো দেখো। না না না, আমি আপসেট না, আমি ঠিক আছে। পৃথিবীটা কিন্তু অনেক অদ্ভুত। কিরকম? একটা ফুল, সে নিজে কখনো জানে না যে তার মধু কোন মৌমাছি খাবে। ওয়েট ওয়েট ওয়েট, মানে আপনি কি একটু আগে ওই যে আমি আর রাতুল, আপনি দেখছেন? দেখছি শুনছি। হ্যাঁ, ওই যে উচিত না, কিন্তু এগুলা উচিত না, আসলে সব জীবন থেকে ত্যাগ করতে হয়। এই যে মন খারাপ হয়ে গেছে, তাই না? মন খারাপ করার কিছু নাই। এই আপনি আমার চারুকলা বললেন না, যে আমি চারুকলা পড়ি নাই, আমি কি বলছি, আমি নিজেই একটা চারুকলা। তো আপনি একটা ছবি আঁকলেন, আঁকার পরে মনে হইতেছে ছবিটা আঁকতে না, এটা পারফেক্ট না। একটা ছেলে আপনার লাইফে পারফেক্ট নাই হইতে পারে, তখন আপনি কি করবেন, ছবিটা আঁকছেন, ডিরেক্ট রাবার দিয়ে মুছে ফেলবেন। এগুলা মুছে ফেলতে হয়, জীবনে রাখতে হয় না। এসব হইলো যে বলে না নর্দমার ময়লা রাখলেই জীবন শেষ। আপনার ভিতরে যে একটা ব্যাপার আছে, এত ডিপ একটা ব্যাপার, এটা আমি যেটা দেখতেছি, আমার কেন জানি মনে হচ্ছে আপনি পারবেন এগুলা নর্দমা রিমুভ করতে, স্ট্রং হইতে পারবেন। বলা যতটা সহজ, বাস্তবতা অতটা সহজ না। বললে কি আর শক্ত হওয়া যায়? না, এটা ঠিক বলছেন। মানে শক্ত হইতে গেলে একটা বন্ধু লাগে, একটা সঙ্গী লাগে, চলাফেরা করার জন্য একটা মানুষ লাগে। মানে আমার কাছে মনে হয় আপনার জীবনে একটা মানুষ আসলে আমার মতো, তাইলেই কিন্তু আপনি সব রিমুভ করে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু কি হওয়া যায়? চলতে ফিরতে ঘুরতে ঘুরতে বন্ধুত্ব হয়ে যায়। তাহলে চলেন আমরা চলি ফিরি, ঘুরতে ঘুরতে বন্ধুত্বটা হয়ে যাক। তাহলে চলেন। কোথায়? ওই যে বললেন না, চলতে হয়, ফিরতে হয়, ঘুরতে হয়, তারপর বন্ধুত্ব হয়ে যাক। আপনি কিন্তু খুব মজার। আপনার মতো মানুষ থাকলে আরো মজার হয়ে যাবো, সমস্যা নেই। চলেন। सूर्या काट डालूंगा।
পরে কাঠ ডালুঙ্গা, তোরে না কইছি কাঠ ডালতে না। যা যা পাশে যা। বল দিলাম আমি মধু খাবেন, আমরা ইডেন কলেজে যাবো গা। কি বলে ওগুলা? ওর জীবনের ইচ্ছা ইডেন কলেজে ভর্তি হবে। আমি কইছি তোর ইডেন কলেজে নিব না। ও তো আমার ভাই এলিগর লোক এরকম করি আমি। রাতুল, বন্ধু কই যাস? রূপকরা খুঁজতেছি। আরে খোঁজার কি আছে, ফোন দে। সেটা কি বাকি রাখছি? ফোন তো রিসিভ করে না। আসলে পড়াটা কেমন যেন হয়ে গেছে না, আউলে গেছে। আর আমি গুছি একটা সাপোর্ট দেওয়া। এই জন্য তো খুঁজতেছি। তোর লগে সারাদিন দেওয়া হয়েছে আজকে? না, আমি তো ছিলাম বাইরে বাইরে। কিন্তু বন্ধু তুই তো ভাইচা গেছস। কেমনে? ওই যে বিথি, ওদের আড়াইলা যোগ বেটা। বুঝছস? বুঝছস এবার? সারা জীবন আমার কোনো কথা বিশ্বাস করলি না, ব্লেম দিয়েই গেলি মারির লগে মিশাই লাইলি ব্লেম দিতে দিতে। এখন বুঝ যে আমি ভুলছিলাম না মামা। মানে যেমনি তুই চিল্লে উঠলি, এতটা ভালো তুই না, তোর তো আমি চিনি না। তোরেও আমি চিনি, তোর সাথে কোনো কথা বইলা কোনো লাভ নাই। কথা বলে আপনি আর খুঁজো মায় ওই বেটা পড়াশোনার মধ্যেই নাই। কি শুরু করলি তানি আবার? তুই সারাদিন একসাথে ছিলাম, এখন এসে আবার তুই এগুলো বলতেছিস? ওই শ্রাবণ, এদিকে রূপকে দেখছস? না রে, আমি তো সারাদিন ক্যাম্পাসের বাইরে ছিলাম, মাত্র ক্যাম্পাসে ঢুকলাম। কেন হলে নাই? হলে থাকলে তোর জিগাই, আমরা খুঁজতে বাইরে হই। আরে ওই প্রিয়াঙ্কার বিষয়টা নিয়ে মানে কি দোষ, কিছু বলতেও পারি না, মানে কষ্টও লাগে। দোষ কি হইতেছে কত এগুলা? তোর ফেক ইমোশন ধান লাগবো না, চল খুঁজতে যাই তুই। দোষ তোরা আগা, আমার একটু হলে একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে আমি তোদের সাথে অ্যাড হচ্ছি। যা। আচ্ছা ইয়ে করতে হলে হলে যাবি? হ্যাঁ। ফোনটা দিয়ে যা। কেন? হলে কামটা কি তোর? ফোনে টিপবি তাই না? সারাদিন কই থাকস? তানিয়ার লগে তো ল্যাপটপে থাকস। হ্যাঁ, বাসা নামা দিয়ে এনে বসে ফোনে আবার ঝগড়া করতেছ, রুমের ভিতরে গিয়ে ফোনে আবার ফুচুল করবি। এত প্রেম করতে আসে তোদের? তোর কি ইচ্ছা করে না যে বন্ধুদের সাথে একটু সময় কাটাই? দোস্ত তোর এমনি কইতেছো যে তানিয়া ছাড়া আমার জীবন আর কেউ নাই? আমি কি তোদের সময় দিই না? কথা বাড়াইতাম আর খুঁজতে পাই। চল আয় দাঁড়াইছিস কে? আচ্ছা শোন দোস্ত, আমি কই কি, তিনজনে এক লগে খুঁজলে অনেক সময় লেগে যাবো। এর থেকে আমরা ইন্ডিভিজুয়ালি খুঁজি। আমি শহীদ মিনারের দিকে যাই, তোরা তোদের মতো করে খোঁজ, তাড়াতাড়ি খুঁজে পাবো। দোস্ত কথা কিন্তু ঠিক কইছে। তিনজন একসাথে না খুঁজে আলাদা আলাদা খুঁজি। ও শহীদ মিনারে খুঁজুক, তুই সিলসিলায় খোঁজ, আমি পরিবহনের দিকে দেখি। যেই পাই ফোন দিয়ে জানাই দিই। হ্যাঁ, তুই ফোন দিস। হ্যাঁ, তুইও ফোন দিস। ওরা কি পরিমাণ খারাপ তুমি বুঝতে পারছো? তা আমি অনেক আগে থেকেই জানি। তারপর তুমি কোনো কিছু বলবে না? ওদের এই সমস্ত অন্যায় সব চুপচাপ মুখ বুজে সহ্য করবে? বলতে পারো অনেকটা বাধ্য হয়ে আমি প্রকাশ ভঙ্গিটাকে অপ্রকাশিত রাখছি। তোমার ম্যাক্সিমাম কথা না আমার মাথায় ঢোকে না। প্রিয়াঙ্কার সাথে জিসান এত বড় একটা অন্যায় করলো, ওদিকে জুলমত এসে আমাকে থ্রেটও দিয়ে গেল, অথচ তোমরা কেউ কোনো কিছু বলবে না, চুপচাপ বসে থাকবে। ওদিকে হাবিব মুখ বুজে বসে আছে। আমি বুঝলাম না এরকম কোর সিচুয়েশনে তোমরা এরকম সেলফিশ কেমন করে হও? তাহলে তুমি কি করতে চাইছো? সেটাই তো তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। এরকম সিচুয়েশনে আমার কি করা উচিত এটা তো সবসময় তুমি অ্যাডভাইস করো, একটা সলিউশন দাও প্লিজ। আমি যদি ঘটনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে তুমি কি করবে? ওদেরকে উচিত শিক্ষা দেব। তোমাদের মতো সবকিছু তো মুখ বুঝে আমি সহ্য করবো না। কিন্তু শবনম, ব্যাপারটার সাথে একটা মেয়ের সম্মান জড়িত, এটাও তোমাকে ভাবতে হবে। এটা নিয়ে যতই নাড়াচাড়া করবে ব্যাপারটা ততই বাজে দিকে যাবে। এটাই তো সমস্যা, ঝামেলাটা ঠিক এইখানেই। জুলমত আমাকে এই থ্রেটটাই দিয়েছে, কিন্তু আমাকে যে যাই বলুক না কেন আমি কোনো কিছু শুনবো না। আমি ওদেরকে আসলে দেখে নেব। শবনম, সামনে ইলেকশন, অনেক ঘটনাই ঘটবে। তুমি মানবে কি মানবে না তা আমি জানি না, এটা কিন্তু সত্য। দৃশ্যমান প্রতিশোধ ও প্রতিহিংসা রাজনৈতিক পরাজয়ের পথকে মসৃণ করে।
তানিয়া, হ্যাঁ আমার ভুল হইছে, আমি ক্ষমা চাচ্ছি। এবার তো মাথাটা ঠান্ডা কর। তোর মাথাটা এত গরম, মানে সবসময় তোর এমন কেন করতে হবে? আমি বুঝি না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি আচ্ছা দোস্ত, আমি চিপা চাপা সব জায়গা খুঁজছি, আমি কোথাও খুঁজে পাই না, কি করবো বল? এটার ভিতরে কি তুমি? আর আমি তানিয়ারে ফোন দিছিলাম, তানিয়ার কাছে জিজ্ঞাইতেছিলাম যে রূপকে দেখছে কিনা। তানিয়ার উপর কি রুমমেট? তুই কি উল্টো পাল্টা কথা বলছিস দোস্ত, আমি বুঝি না। কুত্তার লেজ। দোস্ত চল দোস্ত, রূপককে খুঁজি, চল 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 চল। ওদিকে থাকতে পারে দোস্ত। তুই কি বন্ধু? তুই তো বন্ধু নামের কলঙ্ক। একটা বন্ধুরা খুঁজে পাওয়া যাইতেছে না, আমার খুঁজতে খুঁজতে হারানো যাইতেছি, আর তুই মেয়েকে সাথে চ্যাট করতেছস। আরে আমি খুঁজছি তো। কই খুঁজছস তুই? গুগল ম্যাপে খুঁজতেছস? তুই এই কারণে পরিবহন চত্বরে আইছিলি? আরে না, আমি খুঁজছি, পুরোটা খুঁজছি। খোঁজার পরে পা ব্যথা হয়ে গেছে, পরে এখানে বসে একটু ফোনটা স্ক্রল করতেছিলাম, এখানে পাই নাই। চল দোস্ত আমরা দিয়ে খুঁজি। আবার আমাকে শিকার যে বন্ধুরা সময় দি না। আয় 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 চল। নাইস অ্যাক্টিং। কতক্ষণ ধরে বসে আছি? চল না বন্ধু, হলে চল। আরে চল, আমি তোরে রিকোয়েস্ট করতেছি, তুই আমার পাত্তাই দিচ্ছিস না, বুঝলাম না। চল হলে চল। আরে চল, হলে সবাই আছে, সবাই মিলে একসাথে আড্ডা টাড্ডা দিব, খাওয়া দাওয়া করবো, চল। আমি যাবো না, তুমি যাও। আরে আমি যাওয়ার হলো তো এতক্ষণ আমি যাইতাম না? আমি কি তোর প্রিয়াঙ্কা নাকি যে তোরে রেখে চলে যাব? আরে দেখ না, ওর কখন ধরে রিকোয়েস্ট করতেছি, চল হলে যাই, ও যাইতেছে না। তুই ওর সাথে জানাবি না? হ্যাঁ এই তোর কি হয়েছে? তোর সন্ধ্যা থেকে পুরা ক্যাম্পাস তোর নতুন করে খুঁজতেছি, কোনো খবর নাই তোর। তোর ফোন দিতেছে, ফোন ধরিস না কেন? রূপক, তোর ক্যাম্পাসে এমন কোনো জায়গা নেই যে খুঁজি নাই আমি, মানে পা দুটো ব্যথা হয়ে গেছে দোস্ত। তুই এমন কেন করতেছিস? আমরা তো তোর নিয়ে চিন্তা করি বন্ধু। দারুণ দারুণ। রূপক, ওই বন্ধু চল, ক্ষুধা লাগছে, একসাথে খাবো, চল। চল, আজকে তোদেরকে আমি খাওয়াবো। কি? আজকে তোদের সবাইকে আমি খাওয়াবো। বুঝি নেই। তোদেরকে আমি খাওয়াবো, এটা বুঝিস না তুই? কেমনে? তোরা যাবি, যার যা ইচ্ছা হবে অর্ডার করবি, খাবি, আমি বিল পে করবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, ও আজকে বিল পে করুক, কোনো সমস্যা নেই, তুই করিস। চল করে নে। আচ্ছা আমি যাবো না। আরে চল 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 যাবো না। আরে চল 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 চল। আর কেউ কিছু খাবি? রইল ডেজার্ট, এটা পরে আসবে খাইতে। ভালো মজা ছিল রে। পেট ভরছে? চল। আরে চল। আপনি খুশি হয়েছেন, আমি হ্যাপি হয়েছি। থ্যাংক ইউ। আমি চাই সোহান তোমার হাতের মুঠোয় থাকুক, তুমি যেভাবে বলবে ও সেইভাবে চলবে। সোহান যেভাবে তোমার কাছে আসতে চায়, যত কাছে আসতে চায়, তুমি সেভাবে কাছে টেনে নাও।